তোমাদের সকলকে জানাই আরেকটা নতুন ভিডিওতে স্বাগত। গুড মর্নিং টু অল। আর এটা হলো আমার আরেকটা নাইট ডিউটির ভিডিও। নাইট ডিউটি কালকে বিকালবেলা ঘুম থেকে একদম ইচ্ছা করছিল না, 4টের সময় অ্যালার্ম দেওয়া ছিল। তারপরে ভাবলাম না, একটু অন্যরকমভাবে ভিডিওটা বানাই, তাহলে ভিডিওটাও বানানো হবে আর আমার ঘুম থেকেও ঝট করে উঠে পড়াটা হবে। ভেবেছিলাম একটা গান দিয়ে ভিডিওটাকে এডিট করব, বাট গানটা হলো না, ভিডিওটা একটু বড়, সেই কারণে রেডি হয়ে চলে এলাম স্টেশনে। এসে আমি আমার সখীর সাথে ট্রেনে উঠে পড়লাম, মানে দিদিটার সাথে, যার সাথে রোজ যাই। দিয়ে এই যে আজকে স্টেশনে ভীষণ ভিড়, আর সানডে তো এমনিতেই, মানে আগের দিন তো স্যাটারডে ছিল, বাট অত কেন ওই সময় ভিড় হচ্ছিলো আমি জানি না। সানডে এরকম ভিড় মানা যায় কারণ ট্রেন কম থাকে। তারপর যাই হোক, এই যে একটু ঢং করে নিলাম, মেট্রো স্টেশনে এসে পৌঁছে গেছিলাম ওই 7:15-20 নাগাদ। তারপরে এই যে দুদিকে চলে গেলাম, আমার ডেস্টিনেশন আলাদা, দিদির ডেস্টিনেশন আলাদা। তারপর ওখান থেকে গুটি গুটি পায়ে খাতায় ফার্স্টে সাইন করে চলে এলাম আমার ডিপার্টমেন্টে, মানে আমার যেই ওয়ার্ডে ডিউটি পড়েছিল। আমার পড়েছিল অঙ্কোলজি, মানে ক্যান্সারে। তো সেখানে ভীষণ কেয়ারফুলি ডিউটি করতে হতো, আর সেখানে কিন্তু একদম চিল এসি করা থাকে। রাত্রিবেলা 2টোর পর থেকে আমার প্রচণ্ডভাবে কাঁপুনি শুরু হয়েছিল। যাই হোক, সকালবেলা কিন্তু আমার হ্যান্ডওভার চলে এলো টাইম মতন। ও 8টার একটু পরেই এসেছিলো, তার জন্য আমি খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তার জন্য ভুল করে জানো তো চার্জারটাও ফেলে চলে এসেছি। এখানে ওকে দেখাচ্ছিলাম এইগুলো তো রিমোট কন্ট্রোল বেড, কীভাবে রিমোট কন্ট্রোল করে বেডটাকে কন্ট্রোল করতে হয় সেটাই ওকে দেখিয়ে দিচ্ছিলাম। ও একদম নতুন জয়েনিং আমাদেরই গ্রুপের, তো সেই কারণে আমি ওর একটু আগে জয়েন করেছি বলে ব্যাপারগুলো জেনে গেছি। আর এখন ওকে দেখো মেডিসিনগুলো বুঝিয়ে দিচ্ছিলাম, মানে কোন মলম বা কোন মেডিসিন কী করতে হবে না হবে। জেনারেলি সিনিয়ররাই দেয়, বাট আমাকে দিতে বলেছিল বলে আমি ওকে আবার বুঝিয়ে দিলাম। যাই হোক, ওকে হ্যান্ডওভার করে ঝটপট করে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ মনে খুব খুশি, এখন বাড়ি যাবো। এমনিতেই আজকে সানডে, মেট্রো লেট। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।